আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার শুরুতেই বলে দিই, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। সবার নিকট একটাই অনুরোধ করছি, পুরো বিষয়টিকে নিরপেক্ষভাবে বিচার করুন। দলাদলির আবেগে বিবেককে হত্যা করবেন না। প্রথমে আলোচনা করব পারমাণবিক অস্ত্র নিয়ে হাদিসে কি আছে। হযরত মুয়াজ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষগণ অগ্নি নিক্ষেপ করবে, আর সেই অগ্নি দ্বারা তারা নিজেরাই ধ্বংস হবে। অবশ্যই তারা আল্লাহর অবাধ্য জাতি। এই অবাধ্য জাতি ধ্বংসের পর আল্লাহ তাআলা পৃথিবীতে শান্তিময় পরিবেশ সৃষ্টি করবেন। কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর 1179। হাদিসটি ছোট হলেও কত কথা যে লুকিয়ে আছে তা ধারণার বাইরে। যেমন বলা আছে, মানুষেরা শেষ জামানায় অগ্নি নিক্ষেপ করবে। হাদিস বিশারদদের অনেকের মতে এখানে বর্তমান জামানার পারমাণবিক বোমার কথা বলা হয়ে থাকতে পারে, এবং সেই অগ্নি দ্বারা তারা নিজেরাই ধ্বংস হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে এই পারমাণবিক অস্ত্র দিয়ে বিরাট কোনো যুদ্ধ হবে, যার কারণে মানুষ ধ্বংসপ্রায় হয়ে যাবে। অবশ্যই তারা আল্লাহর অবাধ্য জাতি। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই জাতিকে আল্লাহর অবাধ্য জাতি হিসাবে বলা হয়েছে। আর আমরা জানি আল্লাহ তার অবাধ্য জাতিকে ধ্বংস করে দেন। এই অবাধ্য জাতিকে ধ্বংস করার পর আল্লাহ এই পৃথিবীতে শান্তিময় পরিবেশ সৃষ্টি করবেন ইনশাআল্লাহ। আমরা জানি এই গোটা পৃথিবী শান্তিময় করা হবে একমাত্র ইমাম মাহদির সময়। তার বাইরেও সকল ইমাম, মুজাদ্দিদ, এমনকি ঈসা আলাইহিস সালামের শাসন আমলেও বিশৃঙ্খলা থাকবে। আর এই অগ্নি নিক্ষেপকারী অবাধ্য জাতিকে ধ্বংস করা হবে। আমরা এটা জানি, যখন আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করেন তখন সেখানকার সব কিছু তছনছ হয়ে যায়, অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তাহলে বোঝা যাচ্ছে এই আধুনিক বিশ্বের অস্তিত্ব থাকবে না। তারপর আল্লাহ পৃথিবীতে শান্তিময় পরিবেশ সৃষ্টি করবেন, অর্থাৎ মাহদির শাসনকাল আসবে আলহামদুলিল্লাহ। বিশ্লেষকদের মতে মুশরিকেরা নিজেদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কিয়ামত আনয়ন করবেন, আর তখন পৃথিবীতে অগ্নি প্রকাশ পাবে, যা পৃথিবীর 2/3 মানুষকে ধ্বংস করবে। তারপর আল্লাহ তাআলা একটি শান্তিময় পৃথিবী দেখাবেন, যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না। প্রিয় দর্শক, কিতাবুল ফিরদাউসের আগের হাদিসটা, অর্থাৎ 1178 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, মুশরিকেরা নিজেদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কিয়ামত আনয়ন করবে, আর তখন পৃথিবীতে অগ্নি প্রকাশ পাবে, যা পৃথিবীর 2/3 মানুষকে ধ্বংস করবে। তারপরে আল্লাহ তাআলা একটি শান্তিময় পৃথিবী দেখাবেন, যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না। এই কথা বলেই তিনি সূরা ইব্রাহিমের 48তম আয়াত পাঠ করেন। কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর 1178। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুশরিকরা নিজেদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কিয়ামত আনয়ন করবে। প্রিয় দর্শক, এখানে বলে রাখি, এই কিয়ামত মানে কিন্তু পৃথিবীর কিয়ামত না, যেটা আল্লাহর তরফ থেকে এসে পুরো পৃথিবী ধ্বংস হবে, সেই কিয়ামতের কথা বলা হয়নি এখানে। এটা জাতির কিয়ামত। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত 3 প্রকার। 1, ব্যক্তির কিয়ামত যখন তার মৃত্যু আসে। 2, জাতির কিয়ামত যখন তারা যুদ্ধ করে এবং এই যুদ্ধের ধ্বংসযজ্ঞ তাদের তছনছ করে দেয়। 3, পৃথিবী ধ্বংসের কিয়ামত, আর যেই কিয়ামতের পরে মানুষের অস্তিত্ব এবং পৃথিবীর অস্তিত্ব কিছুই থাকবে না। যেহেতু এখানে মুশরিক জাতির কিয়ামত আনয়নের কথা বলা হয়েছে, সেহেতু এটা জাতির কিয়ামতের কথা, অর্থাৎ হাদিসের 2 নম্বর ক্যাটাগরির কিয়ামতের কথা বলা হয়েছে। দ্বিতীয় ব্যাখ্যা বলা হয়েছে, আর তখন পৃথিবীতে অগ্নি প্রকাশ পাবে, যা পৃথিবীর 2/3 মানুষকে ধ্বংস করবে। আমরা জানি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। মুশরিকরা যখন কারবালা করবে, মুসলমানদের ঘরে ঘরে, মানে অবাধ্যতার সীমা তীব্র গতিতে বাড়াতে থাকবে, তখন মুমিনরা পাল্টা আক্রমণ করবে। আর এই ঘটনা থেকে ধীরে ধীরে গোটা পৃথিবীতে বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে যেতে পারে। আর এই কারণেই হাদিস বিশারদদের মতে মুশরিকদের কারণেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। তখন পারমাণবিক যুদ্ধ হতে পারে, এবং এটাকেই সেই অগ্নি বলা হয়েছে, এমনটাই হাদিস বিশারদদের ধারণা। আর এটাও জানি, এই বিশ্বযুদ্ধে 3 ভাগের 2 ভাগ মানুষ মারা যাবে। তৃতীয় ব্যাখ্যায় বলা হয়েছে, তারপর আল্লাহ তাআলা একটি শান্তিময় পৃথিবী দেখাবেন, যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না। আমি পূর্বে বলেছিলাম, এটা শেষ জামানা, যেখানে গোটা পৃথিবী শান্তিময় পরিস্থিতি তৈরি হবে এবং ইমাম মাহদির শাসনামল শুরু হবে, যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না। তাহলে বোঝা গেল, ইমাম মাহদির পূর্বেই মুশরিকদের পতন হবে, অর্থাৎ গাজওয়াতুল হিন্দ হবে। কিন্তু কত সালে, কার নেতৃত্বে? আমরা জানি সূরা ইব্রাহিমের শেষের অংশ মুশরিকদের পতনের ওয়াদা
আল্লাহর শাস্তির আলোচনা করা হয়েছে। আর এই সূরার ৪৮ নং আয়াতে বলা হয়েছে, যেদিন পরিবর্তিত করা হবে এই পৃথিবীকে অন্য পৃথিবীতে, এবং পরিবর্তিত করা হবে আকাশসমূহকে, এবং লোকেরা পরাক্রমশালী এবং আল্লাহর সামনে পেশ হবে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর ৪৮। আল্লাহ বলছেন এই পৃথিবীকে এক সময় পরিবর্তন করবেন অন্য এক পৃথিবীর মতো, অর্থাৎ পৃথিবীর যে সিস্টেম থাকবে তিনি তা পরিবর্তন করে দিবেন। এখন প্রশ্ন, হাদিসের ব্যাখ্যা থেকে আমরা পারমাণবিক যুদ্ধের আলামত পাচ্ছি, 3 ভাগের 2 ভাগ মানুষ মারা যাবে এমন তথ্য আসছে, এবং এই পৃথিবী অন্য পৃথিবীতে রূপান্তর হবে এই তথ্যটা কোরআন থেকে পাওয়া যাচ্ছে। এর অর্থ আধুনিকতার ধ্বংস হয়ে যাবে। চূড়ান্ত সত্য আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা পৃথিবীর শান্তি কামনা করি। মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় প্রত্যেকটি মুসলমানকে ঈমান সুদৃঢ় করে রাখার তৌফিক দান করুক, হক এবং বাতিলের পার্থক্য বোঝার তৌফিক দান করুক, অযথা ধারণা করা থেকে বিরত রাখুক, এবং নিজের ঈমান, আকীদা এবং আমলকে বৃদ্ধি করার তৌফিক দান করুক। আমিন।